আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন তো, যে বৃন্দাবন তো বৃন্দাবন সবসময় আমরা ট্যুর করিয়ে থাকি, ভ্রমণ করিয়ে থাকি ভক্তদের। এবারে ভক্তদের অনুরোধ আসছে যে প্রভু আমাদের বৃন্দাবন থেকে গোবিন্দদেব, আমাদের গোপীনাথ, তারা গিয়ে মদনমোহন বসে আছে সেই জয়পুরে, তাহলে কি আমরা জয়পুরে যেতে পারি না? আমাদের ইচ্ছে করে না সেখানে গিয়ে গোবিন্দদেবকে দর্শন করে আসবো? হ্যাঁ, ভগবান বিশ্বকর্মার তৈরি মন্দির, সেই মন্দির থেকে মুঘলদের শাসনে সেই আমলে চলে গিয়েছেন ভগবান সেই জয়পুরে, তাহলে আমাদেরকে একটু জয়পুর কি ভ্রমণ করানো যাবে না? হ্যাঁ, তো এই কারণেই কিন্তু মিত্র এই জয়পুরে আসা, যে এখানে একটা সেট তৈরি করতে চাই যাতে আমাদের ভক্তদেরকে এখানে ট্যুর করানো যেতে পারে, সুন্দরভাবে দর্শন করানো যেতে পারে। তাছাড়া জয়পুর আমাদের একদম বর্ডার, মানে বৃন্দাবন আসলে তো 3টে রাজ্যে নিয়ে গঠিত। যেরকম এই যে দেখুন, আমাদের জয়পুর রয়েছে, হরিয়ানা রয়েছে এবং উত্তরপ্রদেশ রয়েছে। তো 3টে রাজ্যে নিয়ে যখন, তাহলে আমরা তো এই বর্ডারে আছি, তাহলে এখান থেকে রাজস্থান ট্যুর করা যেতেই পারে। মাত্র 250 কিলোমিটারের দূরত্ব, আমরা 4 হুইলার কার কিংবা ট্রেনে করেও যাত্রা করাতে পারি। সেটা নির্ভর করে যে একসাথে কয়জন আসছেন তার উপরে। তো এই কারণেই চলে আসা আমাদের এই দর্শন করাতে। যাই হোক, আমরা সকাল সকাল এবারে বেরিয়ে পড়লাম একটুখানি সাইট সিন করার জন্য, আপনাদেরকেও দর্শন করাচ্ছি, সঙ্গে থাকবেন, তাই না? রাধে রাধে মিত্র, ধাম সেবা গুপ্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, আজকে দেখুন দর্শন করাচ্ছি আমাদের মীরাবাই, যে স্থানে মীরাবাইয়ের চিহ্ন রয়েছে সেই স্থান দর্শন করানোর জন্য আজকে আপনাকে নিয়ে যাচ্ছি। জয়পুরে রয়েছি, সেটি তো জানেন, আগেরই প্রসিড যদি দেখে থাকেন। তো আমরা আবার বসে পড়লাম, আর দেখুন এবারে মীরাবাই মন্দির যাওয়ার মার্গ একটি কত সুন্দর। এই যে দেখুন, একদম দুদিকে পাহাড়, হ্যাঁ, ফুল দিয়ে ঘেরা রয়েছে দু সাইড, আর আঁকা বাঁকা পথ রয়েছে, একটা পাহাড়ি রাইড হয়ে যায়, খুব সুন্দর। দেখুন আসলে এবারের প্রোগ্রামটা এরকমভাবে আমাদের সাজানো থাকবে যে ধরুন আমরা এখান থেকে 4 হুইলার গাড়ি করে পাঠাবো। গরমের সময় হলেও কোনো চিন্তা নেই, এসি গাড়ি রয়েছে। আর গাড়িতে করে আনন্দ করে ফ্যামিলির সাথে হাসতে খেলতে গোবিন্দের নাম করতে করতে এগিয়ে চললেন। এবং গ্রুপটা যদি একটু বড় হয়, আমরা রান্না বান্না প্রসাদের ব্যবস্থা সব কিছুই করে দেবো। হ্যাঁ, গ্রুপ ছোট হলে একটু অসুবিধা হয়ে যায়, তখন হয়তো বাইরে হালকা খাবার খেয়ে বা কোনো মন্দিরে প্রসাদ খেয়ে এভাবেই চলতে হবে আমাদেরকে, এবং আমরা পৌঁছে যাব হলো রাজস্থানে। তো এবারেও বেশ আনন্দ করে আমরা কিন্তু পৌঁছায় যাচ্ছি। ও তো বাঙালিতে খাচ্ছে না, তো এখন তো চাইনিজে খাচ্ছে। প্রভু কি করছে এখানে? প্রভু খাচ্ছে। কেমন লাগছে প্রভু? ভালো লাগছে? না না প্রভু, এটা কিন্তু পেট ভরে নিলে কিন্তু ভালো প্রভু। জিনিসটা গ্যাস হয় না, অম্ল হয় না, কিছু হয় না, একদম তেল নেই, কিছু নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ। के माता जी के चढ़ाई ज्यादा है। हाँ, इसमें के कैमरा ধরে আসছে কথা বলে, আরে দেখছো পাহাড় का रास्ता काट के बनाया, देखो देखो। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর দুদিকের পাহাড় কেটে রাস্তাটি তৈরি করেছে। ওয়াও, অবিদ্যা ব্লগ চ্যানেল থেকে যাও না, আমরা ভালোবাসা কথা বলি। হ্যাঁ সেটাই, এটাই স্মৃতি। কতগুলো মাতাজির ভিডিও হয়েছে বলো তো, সেইগুলো সব রয়েছে ইউটিউবে। হ্যাঁ, আজ থেকে 20 বছর পরে যদি এই ভিডিও দেখা হয় কেমন লাগবে বলো? সময় চলে যায়, সব কিছু রয়ে যায় এভাবে স্মৃতির পাতায়। হ্যাঁ, তখন বৌমারা এসে দেখবে যে দেখো আমার শাশুড়ি কোথায় কোথায় ঘুরেছে। হ্যাঁ সেটাই। কিন্তু ए वीडियो में आवाज करता है, ए बदमाश छोरा। তার আগে নাতিপুতিতে চুল টেনে ছিঁড়ে দেবে এখানে। হ্যাঁ, যদি হয় না সেরকম, বাবা ঘর পুরো একদম মাতিয়ে রেখে দেবে। এ কোন সা মহল है? হ্যাঁ, এটাই মনে হচ্ছে ইয়ে মহল, কি বলে, আমির ফোর্ট। আচ্ছা, আমির ফোর্ট। বাহ, মানে সত্যি আগেরকার রাজারা কেমন ঐশ্বর্যশালী ছিল, পুরো মানে পর্বতের উপরে একদম সাজিয়ে দিয়েছে মহল। হ্যাঁ, ঢেলে সাজিয়েছে। আর এই দেখেই তো মানে মুঘলরা হিংসায় জ্বলে যেত, তাই না? মুঘল লোক जो है वो था भिखारी, इसीलिए आया लूटने के लिए।
সত্যি রাজস্থানের এই বিশাল প্রাচুর্যগুলো দেখলে পরে একদম মন উদাস হয়ে যায়, মনে হয় সেই যুগে ফিরে যেতে মন চায় মিত্র। আর সত্যি কথা, ফ্যামিলি নিয়ে এসব সুন্দর সুন্দর ভিউ অনুভব করার একটা আনন্দই আলাদা, তাই না? যেরকম আমরা দেখছেন যে খুব সুন্দরভাবেই আনন্দ করতে করতে ভগবানের এই ধাম দেখুন, ভগবান যেখানে বিরাজমান সেখানে তো ধামই আমাদেরকে মেনে নিতে হবে বা সেই শ্রদ্ধা রেখেই দর্শন করতে হবে। আর পাহাড় কেটে কেটে কত সুন্দর কিলা তৈরি করা, ওয়াও। আর এই যে জিপ রয়েছে, এই জিপে করেই দর্শন করা যায়, খুব সুন্দর ব্যবস্থা। শহর মানে সত্যি এলিফ্যান্ট নেই, এলিফ্যান্ট। এই দেখো হাতি, হাতি এই যে দেখুন হাতি দেখা যাচ্ছে। হাতির পিঠে সওয়ার করবে, মাতাজি উঠবে হাতির পিঠে? ও, তুমি উঠবে? আমাদের মীরাভাই যে গিরিধারী গোপালের সেবা করেছেন, যেখানে সেই গিরিধারী রয়েছে সেখানের তো দৃশ্য অতুলনীয় হবেই, নয়তো গিরিধারী কেন এখানে থাকবেন, তাই না? যারা একটুখানি পাহাড়কে ভালোবাসেন তাদের জন্য তো আর কোনো কথা নাই মিত্র। অসাধারণ অসাধারণ, এত সুন্দর চারিদিকের সুন্দর ভিউ। আর বিশেষ করে আমি ভেবেছিলাম রাজস্থান বলে কথা, প্রচণ্ড হয়তো গরম থাকবে বা কী হবে, এই গরমে যাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে মিত্র একদমই আমাদের বৃন্দাবনের ওয়েদার আর এখানের ওয়েদার প্রায় সেম সেমই থাকে। তাছাড়া মনে হলো যেন এখানে আরও বেশি সবুজায়ন রয়েছে। আর এই হলো মার্গ, দেখুন সামনে দিয়ে যে মার্গ দিয়ে যাচ্ছি, এটি সেই স্থানে নিয়ে যাবে যেখানে আমাদের গিরিধারী রয়েছেন। আর সেই গিরিধারীর দর্শন করেছিলেন হলো মীরাবাই স্বয়ং। সেই গিরিধারী কথা বলতেন মীরাবাইয়ের সাথে এবং ওনার জীবনের সাথে জড়িত রয়েছে যে স্থানটি, সেই স্থানেই আমরা যাচ্ছি বর্তমানে। উপরে লক্ষ্য করুন কত সুন্দর জয়পুরের এই সিনারিও, পাহাড়ের উপরে উপরে সব মন্দির অবস্থিত। এখানে দেখুন পৌরাণিক একটি মন্দির রয়েছে, বেল বৃক্ষ রয়েছে, বেলগুলো সব পেকে পেকে রয়েছে একদম। আর এই গলি দিয়ে এগিয়ে গেলেই আমরা গিরিধারী গোপালের দর্শন পেয়ে যাব। হ্যাঁ, এ সময় কিন্তু রোদের তেজ অনেক রয়েছে, তবুও ভক্তরা রোদের তেজ অতিক্রম করেই কিন্তু মীরাবাইয়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে অনেকটা, ভক্ত সংখ্যা এখন এই মুহূর্তে কম। ঠিক বিকেলের দিকে ভক্তরা বেশি আসেন। আর রাজস্থানের ঘর বাড়ি এরিয়া কেমন হয় সেটি তো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর। এখানে বেশিরভাগ হলো ফোর্ট। তো রাজস্থানে যারা দর্শনের জন্য আসবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, তাহলে ব্যবস্থা করে দেবো আশা করি। মীরাবাই মন্দির বা মন্দির বৃন্দাবন দর্শন করার সাথে সাথে জয়পুর, কুরুক্ষেত্র, হরিদ্বার, ঋষিকেশ আদি, চিত্রকূট ধাম এসবগুলোই কিন্তু আমরা দর্শন করে নিতে পারি। সেই ব্যবস্থার কারণেই কিন্তু এবারে এইসব স্থান আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো এখানে দেখুন রাস্তায় ইটের জায়গায় পাথর দিয়েই কিন্তু তৈরি হয় রাস্তা, বেশ টেকসই হয়। তবে মীরাবাইয়ের মন্দিরটির নাম কিন্তু শিরোমণি মন্দির, ঠিক আছে? মীরাবাই মন্দির বললে কিন্তু এখানে কেউ চিনবে না, শিরামণি মন্দির বললে চিনবে না। এই যে জিপ গাড়িগুলো কিন্তু এখানে খুব ভালো চলে আর কি। আপনাদের যেরকম অটো ট্যাক্সি থাকে সেরকম এখানে হলো জিপ গাড়িগুলো। আর এই একটি দেখুন, মানে এখানের মন্দির অদ্ভুত, পাথরের টুকরো দিয়ে দিয়ে এই মন্দিরগুলো, আর সব পৌরাণিক মন্দির, কত উপরে উপরে স্থাপনা মিত্র, দেখুন একবার চিন্তা করুন। মীরাবাইয়ের মন্দির দেখুন, বাহ দারুণ, এক হাতি রয়েছে কত সুন্দর, বাহ। এ হলো রাজস্থানের সৌন্দর্য, বাহ বাহ। এ হলো জয়পুরের সৌন্দর্য, বা যেদিকেই তাকাবেন সব কিলার পরেই কিন্তু মন্দির দেখা যাবে, কত সুন্দর। যাই হোক, ক্যামেরা থেকে এবারে চলে আসলাম হলো মোবাইলে, কেন কি গেটের ঢোকার শুরুতেই বলে দিলেন যে ভিতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কেন কি স্টিল ক্যামেরা, বড় ক্যামেরা দিয়ে অসুবিধা ভক্তরা বলে থাকেন। তো যাই হোক, আমরা তারপরেও মোবাইল তো আছে না, এই যে দেখুন শুরুতেই কিন্তু মিত্র দর্শন করিয়ে দিলাম। এই যে নিচে আমাদের লক্ষ্য করা যাচ্ছে এ হলো গিরিধারী, ঘণ্টার সোজাসুজি গিরিধারীর সেই বিগ্রহ মিত্র। কল্পনা করুন, মীরাবাইয়ের নাম অনেক শুনেছেন, যিনি আমাদের ব্রজে ছিলেন একটি সময়, তার নাম ছিল মাধবী, মানে আগের জন্মের কথা বলি, পরবর্তী জন্মে উনি হয়েছেন মীরাবাই। আর সেই মীরাবাইয়ের সেই গিরিধারী গোপাল, যাকে নিয়ে মীরাবাইয়ের কত কথা ভুরি ভুরি ছোটোবেলা থেকে শুনেছি, আজ স্বচক্ষে ওনার আশীর্বাদে এই সুন্দর মন্দিরে দর্শন হচ্ছে গিরিধারী গোপালের। এর থেকে বড় সৌভাগ্যের কী আছে মিত্র? একদম হৃদয় জুড়িয়ে গেল গিরিধারী দর্শন করে। তো রাজস্থানে কিন্তু মন্দিরের অভাব নেই, দেখুন এখানেও মন্দির রয়েছে। ওপাশে দেখলেন যে কেশব কল্যাণজি মন্দির রয়েছে, এই যে এই মাথায় এখানে
অনেক মন্দির রয়েছে। তো যাই হোক, গরমে আর বেশি সময় আমরা এখন বাইরে দাঁড়াবো না, এখন গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে আমাদেরকে রওনা দিতে হবে। 11:30 বাজে, 12টা অবধি টার্গেট ছিল, হয়ে গেল মন্দির দর্শন। বেশ, বর্তমানে রয়েছি আমাদের রাজস্থান শহরে এবং বর্তমানে সকালবেলা দর্শনের জন্য বেরিয়ে পড়েছি। গোবিন্দ দেবজি তো দর্শন হয়ে গেছে, গোপীনাথজি বাকি রয়ে গেছে। সেই গোপীনাথজি দর্শন করার জন্য এখন যাচ্ছি। তো এই হলো গলি, দেখুন এই গলি দিয়েই এগিয়ে যেতে হবে। এই যে উপরে বৃক্ষটা দেখা যাচ্ছে, এই বৃক্ষটার একটু ওপারেই রয়েছে আমাদের গোপীনাথজি মন্দির। তো রাজস্থান শহর একটি অন্যরকম শহর। তো উত্তরপ্রদেশের সাথে অনেক মিলঝুল আছে, যেহেতু উত্তরপ্রদেশের সীমানায় রাজস্থান, জয়পুর। তো জয়পুরে কিন্তু লিচু পাওয়া যাচ্ছে। সকাল সকাল দেখতে পাচ্ছি এখানে ফলের দোকানে লিচু রয়েছে, বেশ ভালোই। কিন্তু আমাদের ওদিকটা এখন অবধি লিচু ওঠেনি। আর গৌমাতাও এখানে আছে, যেহেতু গোপীনাথ আছে, গোমাতা তো থাকবেই। বিজি শহর সকালবেলা যে যার কাজে চলে যাচ্ছেন। আর ট্যুরিস্ট এরিয়া, ট্যুরিস্টরাও আসছেন। বেশ ভরপেটটা পরিবেশই অন্যরকম। এখানে ফুলের মালা দেখুন এখানে। আর এটি একটি বাজার আর কি, এখানে এটা একটা কলোনির মধ্যে দিয়েই বাজার। এই হলো গেট রাধা গোপীনাথ মন্দিরের। আর এখানে দেখুন অর্পিতা ফুল কেনাকাটা করছে। তো ভগবানের দুয়ারে কখনো খালি হাতে যেতে হয় না, অর্পিতাও খালি হাতে যাচ্ছে না। এই যে ফল নিয়ে নিয়েছে গোপীনাথজির জন্য, মন্দিরে আমরা ফল দিয়ে দেবো। রাধে, জয় গোপীনাথ ভগবান কি জয়। মন্দিরে পূজারীর হাতে দিয়ে দেবে নাকি? তো চলুন এখন আমরা গোপীনাথজির পরিক্রমা দিয়ে আসি। এ হলো পরিক্রমা মার্গ, দেখুন সবাই পরিক্রমা দিচ্ছে এখান থেকে। এটা হলো গোপীনাথ মন্দিরের পিছনের রাস্তাই, দেখুন এখানে রন্ধন হয়। যাই হোক, আমাদের গোপীনাথজির দর্শন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। আর প্রথমে ভেবেছিলাম হয়তো আপনাদেরকে দর্শন করাতে পারবো না, কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ করেছে, তাই মন্দিরের পরিসর এবং পরিক্রমা সব কিছুই সুন্দরভাবে দর্শন করলেন। আর এই মন্দিরের নিকটেই আহা, রাজস্থানী ভক্তদের ভক্তির সমাহার মিত্র, একবার ভাবুন। হ্যাঁ, কত সুন্দরভাবে সবাই মিলে একসঙ্গে বসে কীর্তন করছেন, গোপীনাথকে সর্বদা আনন্দ দিয়ে যাচ্ছেন। মিত্র, এখানেই কিন্তু শেষ নয়, চলুন একটুখানি এবারে এগিয়ে কিন্তু আমরা যাব, জলমহল দর্শন করব এবং হাওয়া মহল দর্শন করব। কেন, এসেছি যখন জয়পুরে, এটা তো অবশ্যই আমাদের করতে হবে, তাই না? এত সুন্দরভাবে আমাদের গোপীনাথজিকে দর্শন হলো, কি বলবো, আর হৃদয় জড়িয়ে গেল। তো ভগবান এটা অবশ্যই নোটিস করবে যে কোথায় কোথায় ভগবান আছে। আর বৃন্দাবন থেকে বেরিয়ে প্রভু কত দূরে বসে আছে ব্রজের বাইরে, কিসের জন্য? হ্যাঁ, মুঘলদের জন্য। তো যাই হোক, সেখানেও পর্যন্ত ভক্তরা এসে দর্শন করছেন। এর থেকে বড় খুশির, আনন্দর আর কি হতে পারে, তাই না মিত্র? মিত্র, এবারে যে স্থানটিতে আমরা এসেছি, এই মীরাবাইয়ের মন্দিরে যাওয়ার পথেই ঠিক এখানে নৈনিতালের মতো খুব সুন্দর চারিদিকে পাহাড় এবং মাঝখানেই রয়েছে মহল। এই স্থানের নামও কিন্তু জলমহল। তো জলমহল আপনাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিই। দারুণ একটি ট্যুরিস্ট স্পট এই জয়পুরের। তো দেখুন দূরে লক্ষ্য করা যাচ্ছে কত সুন্দর এই যে পাহাড় শৃঙ্গমালা চারিদিকেই রয়েছে, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, আর তার মাঝেই কিন্তু এই জলমহলটি। বাপরে বাপ, কত গাড়ি আসছে। যাই হোক, অসাধারণ ভিউ, লেক। কিন্তু লেকে যদি এটা বোট থাকতো না, বোট রাইডের ব্যবস্থাও আছে মনে হচ্ছে। বাহ, আর এখানে অনেক মাছ আছে, মাছকে খাবার দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। দেখুন অসাধারণ ভিউ কিন্তু।
মহলটা পুরো জলের নিচে ডুবে গিয়েছে। महल के लिए तो आए क्यों महल नहीं आए? সবাই মাছে খাবার দিচ্ছে, কত সুন্দর। এই যে দেখুন, চেহারাটা কার সাথে যেন মিলে গেল এই ব্যক্তির। আচ্ছা, একটু কমেন্ট করে বলবেন তো। তুমি মাছে খাবার দেবে? तो आ जाओ, आई पियेंगे तो आ जाओ। ठीक है, जा पोता निकालू तू तो आ जाओ भैया, आ जाओ। হ্যাঁ, তো এরপরে কিন্তু আমরা এগিয়ে চললাম সেই হাওয়া মহল দর্শন করার জন্য, যেটা জয়পুরের প্রসিদ্ধ। আসলে জয়পুর যখনই আপনি রাজস্থান সার্চ করবেন, সবচাইতে প্রথম যে বিল্ডিংটি দেখানো হয় বা যে পিঙ্ক সিটি দর্শন করানো হয়, সেই পিঙ্ক সিটিতেই কিন্তু এবারে আমরা এগিয়ে চলেছি। সেখানের আসলেই এরিয়াটা যখন স্টার্টিং হয় তখন কিন্তু সম্পূর্ণ সেখানের যত দালান কোঠা, বাড়ি, দোকানপাট যা কিছু আছে পিঙ্ক পিঙ্ক সিটি বলা হয়, তবে কালারটা আসলে একটু অরেঞ্জ কালার, গেউড়িয়া কালার। তো চলুন আমরা হাওয়া মহল দর্শন করি। তো এই যে দেখা যাচ্ছে হলো হাওয়া মহলের গেট। আগে गोपीनाथ जी, अच्छा गोपीनाथ जी पहले पड़ेगा कि প্রভু হাওয়া মহলটা কমপ্লিট করে বেরিয়ে চলে যাই না, এইটা এদিকে আর রিটার্নে আসতে হবে না। এই গেট কাহা है घुसने का? তো জয়পুরটা কিন্তু আপনি অটো করে ঘুরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম দেখুন, আমাদের ওদিকের মতোই সব গ্রিন কালারের অটোগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু এখন রাস্তা পার হবে গাড়ির। এখন এত সকালবেলা প্রেশার রয়েছে রাস্তা, ব্যাস ব্যাস এই একটা সুযোগ পেয়েছি, এই সুযোগেই পেরিয়ে যাই। এই দেখুন সবাই এখানে সেলফি তুলছে, ফটো তুলছে। মাদা যে ছবি তুলবেন না এখানে? তো মিত্র, এটি হলো গেট, দেখুন জলমহলের ভিতরে প্রবেশ করার। এই যে, কিন্তু সকালবেলা 9টার সময় গেট খোলার টাইমিং থাকে আর কি। কিছুটা হলেও কিন্তু ভিতরে প্রবেশ করা এই মুহূর্তে যাচ্ছে। তো সম্পূর্ণরূপে এই মুহূর্তে হয়তো দেখাতে পারবো না, একটু পুরনো স্মৃতি হাওয়া মহলের দেখিয়ে দিই। এক অন্যরকম জগৎ আর কি। হাওয়া মহল মানে হলো হাওয়ায় উড়ে বেড়ায় সেরকম কোনো ব্যাপার না। আমাদের ঐতিহ্য, মহারানা প্রতাপ, রাজা মানসিং, এনাদের সব স্মৃতির শহরই হলো এই হাওয়া মহল। অনেক বড় এরিয়া জুড়ে মিত্র। আর এখানে দেখেন পিকচার ক্লিক করার ব্যবস্থা রয়েছে। এখানের রাজস্থানী ট্রেডিশনাল ড্রেস সেরকম। এখানে খুব সুন্দর মন্দির রয়েছে। সত্যি মানে আগের রাজাদের বাড়ি আদি কীরকম হতো, তাই না? কীরকম বিশাল। এখানে কোন সিনেমার যে শুটিংটা হয়েছিল সেটা মনে পড়ছে না। এখানে ঠাকুরের মন্দির রয়েছে। এই এখানে প্রবেশদ্বার। আসলে এবারে হাতে সময় ছিল খুব কম, মানে 1 নাইট 2 ডেজ নিয়েই এসেছি। তাতে মূলত আমাদের টার্গেট ওই যে বললাম, মীরাবাইয়ের মন্দিরটি, গোপীনাথজির মন্দির, মদনমোহন, খাটু শ্যাম ইত্যাদি। তো মূলত জয়পুরে যদি খুব ভালো করে দর্শন করতে চান তাহলে 2 নাইট এবং 3 দিন দরকার আছে। আমরা অল্প সময়ের মধ্যে ফিরে যাচ্ছি। আর তাছাড়া জীবনে আরেকটি অধ্যায় জুড়ে নিলাম, সেটি হলো রাজস্থানের অধ্যায়। যেহেতু আগামীতে সব ভক্তদেরকে নিয়ে সব অঞ্চলে ট্যুর করতে চলেছি, তাই। আসলে রাজস্থান কি বলুন তো, সে সময় মানে ভগবানের যত বিগ্রহ, সেই বিগ্রহের আশ্রয়ের স্থানই হলো যার নাম রাজস্থান। আর তাছাড়া জয়পুরে আরও যেসব বড় বড় দুর্গ রয়েছে, ফোর্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু এবারের ভিডিওতে দর্শন করানো হচ্ছে না। তবে স্পেশালি একটু সময় বাড়িয়ে নিয়ে আসতে চলেছি, আর তখন খুব ভালো করে আপনাদেরকে দর্শন করাবো। আর তাছাড়া ভক্তরা যখন আমাদের এখানে এসে থাকেন, প্রসাদ গ্রহণ করেন, তাদের হাতে 2-1 দিন সময় যদি থাকে, তখনই কিন্তু টুক করে আমাদের 4 হুইলার গাড়িতে করে ছোট ছোট পরিবার নিয়ে এই ভ্রমণটি করা যেতেই পারে। এবারে আমাদেরকে কিন্তু মিত্র ফিরে যেতে হচ্ছে এই পিঙ্ক সিটির উপর দিয়েই। গন্তব্যে হলো আমাদের হোটেল। হ্যাঁ, এই হোটেলটিই আপনি দেখে রাখুন। আমরা কিন্তু আসলে এই হোটেলেই সবাইকে রাখবো এবং এখান থেকেই নিয়ার বাই এই গোপীনাথজি, মদনমোহন আদি মন্দির দর্শন করে নিতে পারবো। তো এটি হলো এই জয়পুরের আমাদের হোটেল আর কি। এই রুমেই আমরা নিয়েছি, 2টো রুম নিয়েছি, নয়ন দাদারা আর আমরা।
তো মোটামুটি এখন বাজে সকাল হলো 7:45। আর আপনারা যখন আসবেন তখনও কিন্তু এরকম রুমেই আপনাদেরকে থাকতে দেওয়া হবে, সেই ব্যবস্থাই করার জন্যই এখানে আসা। কেন ভক্তদের এখানে আসবে এই জন্য, ভক্তরা এখানে আসবেন এই কারণে, কারণ কি এখানে আমাদের গোবিন্দদেবজি রয়েছে, গোপীনাথজি রয়েছে, মীরাবাইয়ের সেই প্রকটিত বিগ্রহ রয়েছে, যে বিগ্রহ মীরাবাই সেবা করেছিলেন গিরিধারী গোপাল, তাই না? তো এই ভগবান যেখানে আছে তো ভক্তদের সেখানে তো ডাকবেই, আর আমাদেরকে আসতে হবে। তা এখান থেকে এখানে মাত্র 3 দিনের ট্যুর যথেষ্ট, আমরা সব কিছু তাতে দর্শন করিয়ে নেব। শুধুমাত্র এটা তো ভগবানের ব্যাপার বললাম, এবারে যে একটা ট্যুরিস্ট স্পটের ব্যাপার থাকে, অনেক ভক্তরা যে আমরা জয়পুরটাকে এক্সপ্লোর করতে চাই খুব সুন্দরভাবে, সেক্ষেত্রে সে ব্যবস্থাও থাকবে। শুধু যে 3টে স্পটের কারণে তো আর এখানে আসবেন না, আরও যেসব আদি স্থানগুলো রয়েছে, বড় বড় কিলা, ফোর্টগুলো রয়েছে, সেগুলোও আমরা দর্শন করাবো। বাই কারে করে বেশিরভাগ প্রোগ্রাম করার আমাদের ইচ্ছে আছে, তো অবশ্যই জয়েন করবেন। তো চলুন এখন দেখি সকালবেলা কি অবস্থা রয়েছে। এদিকে গাড়িতে উঠতে হবে, আমাদের বেরোতে হবে, কারণ কি আজকেই আবার কিন্তু ফিরতে হবে। শুধু এক নাইট স্টে করলেও এখানে হয়ে যায়, আরামসে ফিরে যাওয়া যায় আবার রাতের মধ্যে সারাদিন। দীপক গাড়ির ড্রাইভারকে যদি খুঁজে না পাওয়া যায়। ও হ্যাঁ ऊपर। अरे आपका स्विच ऑफ क्यों बता रहा है फोन? मोबाइल का स्विच ऑफ। फोन स्विच ऑफ हो गया प्रभु। स्विच ऑफ हो गया, चार्जदार नहीं है। चार्ज वो गाड़ी में पूरी ओहो। लॉक करके रखा है ना। आओ तो ऊपर एक बार आओ, লাগেজ निकालते हैं। মাতাজি রেডি? আচ্ছা তাহলে লাগেজ আছে আর? ও আচ্ছা, তাহলে আমাদের আমাদের এটা আটকে দিই। হ্যাঁ রুম তো ঠিক আছে। তো যাই হোক, আমাদের হোটেলটা কিন্তু ভালোই ছিল। অনেক উপর না শায়দ। হ্যাঁ আমাদের জলগুলো তো রয়েই গেছে সব, ওইটাই তো। হ্যাঁ দীপক গাড়ি বের করতে গেছে মনে হয়। তো এই যে দেখুন, এখানে স্কুটি রেন্ট নিয়েও আপনি সারাদিন ঘুরতে পারেন এখানে আশেপাশে। মোটামুটি 2-4 ঘন্টার মধ্যে সব ঘোরা হয়ে যাবে এরকম। তো গরম বেশ ভালোই আছে, নাকি এসি দিয়ে বেরোলাম সেই জন্য গরম লাগছে বুঝতে পারছি না। পিঙ্ক সিটি, আচ্ছা। তো এখন দোকানপাট সম্পূর্ণ খুলে পারেনি, কিন্তু বেশ ভালো লাগছে, একটা অন্য নতুন শহরে আমরা এসে পৌঁছালাম। তাহলে কত সুন্দর একটা গেট দেখুন, একদম হাওয়া মাহেল এখানেই আছে, এর সামনেই খুব সুন্দর একটা পরিবেশ। এই হলো হোটেল, হোটেলের নাম হলো রব্বানি হেরিটেজ। আপনারা আসলেও এখানে ভিজিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। চেক আউট করতে পারেন, চেক ইন করতে পারেন। আর এখন আমরা চেক আউট করে সোজা চলে যাব জয় শ্রী রাধা রানী, জয় নৃসিংহদেব ভগবান কি জয়। যাই হোক, তো এবারের আমরা দর্শন সেরে কিন্তু আবার পিঙ্ক সিটির উপর থেকে বেরিয়ে পড়লাম সোজা বৃন্দাবনের উদ্দেশ্যে। তো মিত্র, বৃন্দাবনে আসতে সময় লাগে কতটা, এটা তো প্রশ্ন অবশ্যই আছে। তো সময়ে মোটামুটি 7 ঘন্টার মতো লাগে 4 হুইলারে। এবারে অনেক আরও উপায় আছে, আপনি ট্রেনে করেও আসতে পারেন জয়পুরে, নিজেরা যদি পার্সোনাল ট্যুর করতে চান। আর আমরা বেশিরভাগ ছোটোখাটো যদি গ্রুপ হয় আমরা 4 হুইলার কারে করেই করাবো, এটাই হলো প্রত্যাশা। তো মিত্র, আজকের ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।